আজকে বরিশালের বিপিএলটা ফার্স্ট দেখা, কিন্তু আজকে হেরে গেছে, একটু মনটা খারাপ। রংপুরের সাপোর্ট না, তো আমরা রংপুর দেখতে পারি না, কারণ আমরা জানি আমরা টপ লেভেলেই আছি, হেরে গেছি তো দুঃখ নেই। আপনি কোন দলের সমর্থক? বরিশাল। বরিশাল তো হেরে গেছে, একটু মন খারাপ কেন? একটু মন খারাপ। এর আগে কখনো মাঠে বসে খেলা দেখেছেন? হ্যাঁ দেখেছি, অনেকবার দেখেছি, কিন্তু আজকে বরিশালের বিপিএলটা ফার্স্ট দেখা, কিন্তু আজকে হেরে গেছে, একটু মনটা খারাপ। আচ্ছা, কি মনে হয় বরিশাল চ্যাম্পিয়ন হতে পারে, যেহেতু তারা দুটো ম্যাচ খেলার সুযোগ পাবে ফাইনালে যাওয়ার জন্য? না, আশা করি ফাইনালে বরিশাল বেস্ট করবে। বরিশালে আপনার ফেভারিট ক্রিকেটার কে? তামিম। তামিম? হ্যাঁ। তামিম তো আপনার প্রিয় ক্রিকেটার, আপনার সামনে ভালো খেলতে পারলো না, এইটা আসলে কতটা কষ্টের? এটা একটু খারাপ লাগতেছে, কিন্তু বেস্ট উইশেস থাকবে তামিম ভাইয়ের জন্য, প্লিজ ফাইনালে একটু ভালো খেলবেন, এটাই রিকোয়েস্ট। কি ভেবেছিলেন যে চিটাগংয়ের সঙ্গে হেরে যাবেন? না, কখনো কল্পনা করিনি। আমরা আশাবাদী ছিলাম আমরা ম্যাচটা জিতবো ইনশাল্লাহ, কিন্তু ভাগ্যক্রমে আমরা হেরে গেছি। আমাদের বলাররা বেশি একটা ভালো করতে পারেনি, তার জন্য আমরা মনে হয় ম্যাচটা হেরে গেছি। যেহেতু আপনারা হারছি, তাও একটা ভালো হয়েছে। কোন দিক দিয়ে ভালো হয়েছে? ভালো হয়েছে, যেমন আমরা যে রংপুরের সাপোর্ট না, তো আমরা রংপুর দেখতে পারি না, তার জন্য আমাদের ভালো হয়েছে, বুঝছেন? আমরা দুইটা খেলা হারছি, বাট এই রংপুরের সাথে হারছি। আমরা ইনশাল্লাহ মোরা কাপ নিমু, মোরা জিতমু, এটাই আমাদের। আচ্ছা, রংপুরকে কেন দেখতে পারেন না? না, ওরা আসলে ওরা যখন প্রথমে ম্যাচগুলো জিতছে, জিতার পরে ওরা মনে করেন যে চোখে মুখে কিছু দেখেনি, কিন্তু আসলে বরিশাল যেমন একটা ভালো দল, ওরা কিন্তু এটা অনুভব করতে পারেনি। হ্যাঁ, ওরা মনে মনে অনেক হিংসা করছে, তার জন্য আমরা ওদেরকে দেখতে পারছি না। ওকে, আপনারা রংপুরকে পছন্দ করেন না, কিন্তু রংপুরকে আবার ফাইনালে কেন চাচ্ছেন? খেলা কন্টাস হবে, তাই জন্য খেলা সবাই একসাথে উপভোগ করতে পারবো রংপুর ফাইনালে হলে, এই জন্য আমরা রংপুরকে ফাইনালে চাই। আপনি কোন দলের সমর্থক? বরিশাল। বরিশাল? বরিশাল হেরে গেছে, তারপরে এত খুশি কেন? কারণ আমরা জানি আমরা টপ লেভেলেই আছি, হেরে গেছি তো দুঃখ নেই। চ্যাম্পিয়ন হতে পারবে? হ্যাঁ ইনশাল্লাহ, আশা আছে। ফাইনালে কাকে দেখতে যাচ্ছেন আপনাদের সঙ্গে? রংপুর বরিশাল, হাড্ডাহাড্ডি না হলে খেলা জমে না ভাই। রংপুর বরিশাল। বরিশাল তো থাকবে, বরিশালের পক্ষে কাকে দেখতে যাচ্ছেন? রংপুর। বরিশালে আপনার ফেভারিট ক্রিকেটার কে? আমার তামিম ইকবাল মাহমুদ। তামিম ইকবাল আজকে ভালো করতে পারলো না, আপনি মাঠে বসে খেলা দেখেছেন, আসলে একটু কি কষ্ট লেগেছে? হ্যাঁ মোটামুটি। একটু কথা বলে। আপনি কোন দলের সাপোর্টার ছিলেন? আমি বরিশাল। আপনারা বাড়ি কি বরিশাল নাকি এমনি বরিশাল সাপোর্ট করেন? বাড়ি ভোলা। বরিশালের ওভারঅল পারফরমেন্স কেমন লেগেছে? অত ভালো লাগেনি, খেলা দেখতে আসছি কিন্তু ভালো লাগেনি আজকে। আচ্ছা, ম্যাচ জিতলে ভালো লাগতো? জি অবশ্যই। কি মনে হয় বরিশাল চ্যাম্পিয়ন হতে পারবে? আলহামদুলিল্লাহ। একটা বিষয় লক্ষ্য করলাম, বরিশাল ম্যাচ হেরে গেছে, তারপরে বরিশালের সমর্থকরা খুশি, আপনার মুখে হাসি দেখতে পাচ্ছি, কেন, কারণটা কি? ফার্স্ট কারণ হচ্ছে বরিশাল এখন পর্যন্ত র্যাঙ্কিংয়ে ফার্স্ট। সেকেন্ড কারণ হচ্ছে বরিশাল গতবারের চ্যাম্পিয়ন। থার্ড যে বড় কারণটা, আমি নিজে বরিশাল্লা, সো দ্যাটস ওয়াই আমি আজকে বরিশাল হেরে যাওয়া সত্ত্বেও আমি খুশি। বরিশালের সঙ্গে ফাইনালে কাকে দেখতে চান যদি বরিশাল ফাইনালে যায়? যদি বরিশাল ফাইনালে যায়, গতবার তো রংপুর ছিল, চাচ্ছি না আবার ওই হেরে যাওয়া দলের সাথে খেলি, নতুন কোনো দল থাকুক সাথে, যাতে বলতে পারি যে একেও হারিয়েছি ওকেও হারিয়েছি, এরকম একটা যেন কিছু বলতে পারি খেলা শেষে। আপনারা কিন্তু গ্রুপ পর্বে রংপুরের বিপক্ষে দুটো ম্যাচে হেরে গেছেন, সেই ভয় বলছেন নাকি যে রংপুরকে চান না? না না না, একদমই না, ভয়ের কিছু নেই, কারণ স্টিল বরিশাল র্যাঙ্কিংয়ে ফার্স্টে আছে। যদি নেক্সট রাউন্ডে হেরেও যায়, তারপরে কিন্তু থার্ড আরও একটা সুযোগ কিন্তু তাদের রয়েছে খেলার জন্য। তো সেই জন্য মোটামুটি আশা করছি, যেহেতু দুইটা ম্যাচের খেলার সুযোগ রয়েছে। আপনার ফেভারিট ক্রিকেটার কে বরিশালের? বরিশালের ওভারঅল বলছি না, আজকের খেলা অনুযায়ী যদি বলি, তাছাড়া মালানের খেলা আমার খুব ভালো লেগেছে। ওভারঅল কোন ক্রিকেটার প্রিয়? ওভারঅল আমার মুশফিককে খুব ভালো লাগে অ্যাজ এ ক্রিকেটার। কেন মুশফিককে ভালো লাগার কারণটা? ওর ভিতরে ক্রিকেটের যে পোলাইটনেসটা এটা আছে, ডিসেন্ট একজন প্লেয়ার, এবং ওভারঅল ওর খেলাও খুব ভালো। ওভারঅল সব কিছু মিলিয়ে আমার ওকে ভালো লাগে অ্যাজ এ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে। ফাইনাল খেলা দেখতে আসবেন? ইনশাল্লাহ দেখি, যদি বরিশাল ফাইনাল খেলে তবে। তাহলে কি কোয়ালিফায়ার দেখতে আসবেন? না, কোয়ালিফাইড দেখতে আসবো না, যদি বরিশাল ফরচুন ফাইনালে খেলে তবে ডেফিনেটলি দেখতে আসবো। প্রথম এলিমিনেটর ম্যাচে খুলনা এবং রংপুর মুখোমুখি হবে। রংপুর অপেক্ষাকৃত অনেক শক্তিশালী দল, ম্যাচটা কেমন হতে পারে? আসলে রংপুর আমরা বিগত যে খেলাগুলো দেখে আসছি, রংপুর খুব ভালো খেলছে, এবং পরবর্তী যে ম্যাচগুলোর কথা শুনতেছি, তারা বৈদেশিক অনেক ভালো ভালো প্লেয়ার তারা আনছে।
সেক্ষেত্রে আমাদের খুলনার কিছু কারেকশন দরকার। আমি ব্যক্তিগত খুলনার সাপোর্টার। খুলনায় বিদেশি প্লেয়ার বলতে আমরা সীমিত কিছু দেখি, এখানে ভালো মুখ বা পরিচিত বা খুব ভালো খেলোয়াড় আমরা দেখি না। দেশের যে সমস্ত প্লেয়ারগুলো খুলনায় খেলতেছে সেগুলো খুব ভালো প্লেয়ার, আশা করা যায় আমাদের প্রত্যেকের পরিচিত এবং সবার পছন্দের, কিন্তু বৈদেশিক কিছু প্লেয়ারের কারেকশন দরকার খুলনার। আচ্ছা, কাকে আনলে আপনারা খুশি হবেন? মানে আপনারা তো ভক্তদের অনেক ইচ্ছা থাকতে পারে যে আপনারা বলতে পারেন যে অমুক ক্রিকেটারকে আনলে ভালো হবে, লড়াইটা জমবে। জি জি, আসলে এখানে পাকিস্তানের আমি সাজেস্ট করব রেজন, এবং যদি আমাদের আরও কিছু কিছু প্লেয়ার আছে যেগুলো আসলে পাকিস্তান কেন্দ্রিক কিছু প্লেয়ার যদি আনা যায় তাহলে আশা করা যায় খুব ভালো একটা ম্যাচ উপভোগ করা যায়। আপনারা মাঠে আসার আগে ভেবেছিলেন কি আসলে যে আপনারা প্লে অফ পর্বে যেতে পারবেন? জি জি জি, আগেতে আমরা কনফিডেন্স, এটা যে জিতবো, এটা ঢাকার লগে যে জিতবো, এটা আগেতে আমরা কনফিডেন্স করা। কেন ঢাকার দলটা দুর্বল মনে করছেন? জি জি, এটা অনেক দুর্বল আমরা মনে করতেছি। আমরা আগেতে মাঠে না, আমার আগেতে আমরা বুঝে লাইছি। চিটাগংয়ের একজন দর্শক দেখতে পাচ্ছি, উনি খুব উৎসুক, এক্সাইটেড। কি ভেবেছিলেন যে বরিশালকে চিটাগং হারাতে পারবে? অবশ্যই অবশ্যই খেলা হবে, খেলা হবে, খেলা হবে না মানে 100 খেলা হবে। আচ্ছা, বরিশাল আবার হারবে, বরিশাল আবার হারবে। আপনি তো আপনি খুলনা সমর্থক, চট্টগ্রামের নাম কেন বলছেন? জি ভাই, আপনি তো খুলনার সাপোর্টার, কিন্তু আপনি দেখতেছি চট্টগ্রামের কথা বলতেছেন। প্রথমে খুলনার খেলা দেখলাম, পরে আইসা আবার চট্টগ্রামের খেলা দেখলাম আর কি, দুইটা একসাথে। তো প্রথমে খুলনারে সাপোর্ট করছি, পরবর্তীতে চট্টগ্রাম সাপোর্ট করছি, দুইটাই জিতছে। আর অবশ্যই সাকিব ভাইকে মিস করছি অনেক। ওকে, আপনি কোন দলের সমর্থক ছিলেন? আমি ফরচুন বরিশাল। বরিশাল হেরে গেছে, তারপর আপনি হাসতেছেন কেন? হাসতেছি, সমস্যা নেই, হার জিত আছে খেলার মধ্যে, সমস্যা নেই। আমার ফেভারিট প্লেয়ার নাজমুল হোসেন শান্ত, আশা করি না না ভাই, লড় না সব না, খেলার মধ্যে ভালো খারাপ পারফরমেন্স হতেই পারে, যে খারাপ খেললে যে লর্ড হয়ে যায় এটা কোনো কথা নয়। আশা করি শান্ত আগামী ম্যাচে ভালো করবে, তাকে নামানো হোক ইনশাল্লাহ। 3 নম্বরে ভাই, রংপুর 3 নম্বরে। আমরা শান্তকে কি আপনি সামনের ম্যাচগুলোতে যেতে যাচ্ছেন, ফাইনাল ম্যাচে? যে অবশ্যই শান্তকে সামনের ম্যাচে দেখতে যাচ্ছি। আসলে ভাই আমরা হারছি, রংপুর আমাদেরকে 2 ম্যাচ হারাইছে, আমরা হেরার প্রতিশোধ নিছি রংপুরকে। রংপুর তারা কোয়ালিফায়ার থেকে রংপুরকে বাদ দিয়ে তাদেরকে দেখা দিয়েছি, ঠিক আছে? তারা কোয়ালিফায়ার খেলতে পারবে না, তাদেরকে কোয়ালিফায়ার দেখা দিয়েছি। বরিশাল আছে, থাকবে, চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ। হচ্ছে তারা এখনই চ্যাম্পিয়ন হয়ে গেছে। এখন চ্যাম্পিয়ন হয়ে গেছে, অবশ্যই চ্যাম্পিয়ন হবে। তারা হারজিত থাকতেই পারে, খেলার ভিতরে হারজিত থাকতেই পারে। গোল করে খেলা কোনো বিশ্বাস নাই। এক ম্যাচ হারছে তাতে কি হয়েছে? আমরা ফাইনালে বরিশালের সাথে রংপুরকে দেখতে চাই। আমরা বরিশালের সাথে আমরা রংপুরকে দেখতে চাই। রংপুর তো অনেক মানে টি-20 ক্রিকেটের সেরা ক্রিকেটারদেরকে নিয়ে আসতেছে, বরিশালের কিন্তু ওরকম ক্রিকেটার নাই। কি মনে হয় পাত্তা পাবে? নিয়ে আসুক, প্রতিদিন তো সবার খেলা এক হয় না, সবার খেলা কি এক হয়? ও দেখবেন যে আউট হয়ে যাবে, সবার খেলা তো একরকম হয় না। যত ভালো খেলোয়াড়ই নিয়ে আসুক না কেন বিদেশ থেকে, বরিশালে মাহমুদুল্লাহ থাকতে আর কোনো প্লেয়ার আমাদের লাগবে না, ঠিক আছে? শুধু মাহমুদুল্লাহ থাকলেই হবে। বরিশালে মাহমুদুল্লাহ থাকলেই আমাদের ম্যাচ আমরা জিততে পারবো ইনশাআল্লাহ ফাইনালে। আজকে খেলা তো রংপুর রাইডার্সের নাই, তারপরও কেন দেখতে এসেছেন? হ্যাঁ, টোটালি আমরা আসলে ক্রিকেট ফ্যান্স, এই জন্য ক্রিকেটকে ভালোবেসে আসছি। আর রংপুর রাইডার্সের নাই, কিন্তু একটা ইস্যু তো ছিলই রংপুর রাইডার্সের, হ্যাঁ, সো সেই ইস্যুর কারণেই বলতে পারেন। ম্যাচ তো বরিশাল জিততে পারলো না, তাহলে আপনাদের কি হবে? না, এটা ডাজন্ট ম্যাটার। বরিশাল জিততে পারলো না তার মানে আমরা কোয়ালিফাই করতেছি না, কিন্তু আমরা ভালো খেলেই আবার দেখবেন আমরা ইনশাল্লাহ ফাইনালি খেলবো। আপনাদের দুজনকে দেখলাম যে সকালবেলা রংপুর রাইডার্সের প্র্যাকটিসে লাইভ করেছেন, আসলে ওই গল্পটা একটু জানতে চাই কিভাবে? না, আসলে আমরা তো রংপুর রাইডার্সের পাগলা ফ্যান, এবং রংপুর রাইডার্সের যে একদম লোকজ সংস্কৃতি নিয়ে আমরা কাজ করি। সো টিমের সাথে অ্যাজ এ যারা টিম ম্যানেজমেন্ট তারা চাচ্ছিল যে আমরা কোনোভাবে তাদের সাথে ইনক্লুড হয়ে হচ্ছে তাদের আমাদের রংপুরের যে সংস্কৃতি বা এই কালচারগুলো ওগুলো সম্পর্কে তাদেরকে অবগত করি। সো এই ক্ষেত্রেই তারা আমাদের সাথে এনিহাও যোগাযোগ হয়ে যায়। ইভেন আমরা একটা ম্যাচ দেখতে আসছিলাম, সে থেকে আর কি যোগাযোগ হয়ে গেছে, এটা লেগে গেছে আর কি। আমরা এখন একটু রংপুরের ভাষায় আপনার কাছ থেকে শুনবো, এরপর থেকে যত কথা হবে রংপুরের ভাষায় হবে। কি মনে হচ্ছে আসলে আপনারা তো কোয়ালিফায়ার করতে পারলেন, আপনাদেরকে ফাইনালে উঠতে হলে 2টা ম্যাচ জিততে হবে, জিততে পারবেন তো? ভাই হামা আসলে গ্লোবাল টি-20 জিতা দল ভাই, আমার তো আসলে কোয়ালিফায়ার বা আমার দরকার নাই। হামা খেলে জিতবো এবং হামা কাপ নেবো ইনশাআল্লাহ।
ওকে, আমরা এখন আরেকজনের কাছে যাচ্ছি। আপনি যে স্টাইলে কথা বলেন আমরা সেই স্টাইলে শুনতে চাইবো যে এই ম্যাচটা দেখে একটু হতাশ কিনা বরিশাল জিততে পারেনি? অবশ্যই তো হতাশ ভাই, কারণ বরিশাল জিতলে আমরা দুইবার চান্স পাইতাম আর কি, আমাদের রংপুর রাইডার্স দুইবার চান্স পাইতো। তো সেক্ষেত্রে আমাদের রংপুর রাইডার্সের জন্য ভালো হতো, আমরাও অনেক দিন যাবত আরও দীর্ঘমেয়াদী খেলা দেখতে পারতাম আর কি। কি মনে হয় আসলে রংপুর রাইডার্স শেষ পর্যন্ত ফাইনালে যেতে পারবে কিনা? অবশ্যই, আমরা রংপুরের মানুষ, আমরা সবসময় বিশ্বাস করি যে রংপুর রাইডার্স প্রথম 4টে ম্যাচ জিতছে, তো কোনো না কোনো কারণে আমরা 4টে ম্যাচ হেরে গেছি। তো আমাদের এখনও বিশ্বাস আছে, রংপুরের মানুষের বিশ্বাস আছে, রংপুরের গর্বিত মফিজরা এবার কাপ নেবে। আচ্ছা, আমরা এবার আপনার স্টাইলে, আপনি ফেসবুকে যে স্টাইলে বলেন হানিফ সংকেতের, সেই স্টাইলে আপনার সঙ্গে রংপুরের কাছে প্রত্যাশা বা রংপুরের টিমের পারফরমেন্স এইসব নিয়ে একটু শুনতে চাচ্ছি। আচ্ছা, সুপ্রিয় দর্শক মণ্ডলী, শহর কিংবা গ্রামে, গ্রাম কিংবা শহরে, কিংবা এই কনকনাশি যে চাদর মুড়ি গায়ে অনুষ্ঠান দেখছেন, সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। রসেভরা ভরপুর আমাদের বিভাগ রংপুর, আর এই রংপুর বিভাগে 8টি জেলার মধ্যে আমার জেলা হচ্ছে গাইবান্ধা। গাইবান্ধা জেলার মানুষ হিসেবে, রংপুর বিভাগের মানুষ হিসেবে রংপুর রাইডার জিতবে এবার, জয়ের লড়াই। রংপুরের কোন ক্রিকেটারের খেলা সবচেয়ে বেশি ভালো লাগে? নুরুল হাসান সোহান। আচ্ছা, সোহানের ক্যাপ্টেন্সি কেমন উপভোগ করলেন? খুব ভালো, তরুণ একজন ক্যাপ্টেন হিসাবে খুব ভালো দিচ্ছে রংপুর রাইডার্সকে। এটা টিম কম্বিনেশনের জন্য হয়তো আমরা ম্যাচ হেরে গেছি, কিন্তু একজন এই ঘরোয়া ক্রিকেটের একজন এরকমই দক্ষ ক্যাপ্টেন আমাদের দরকার। ওকে, তাহলে ভাই আপনার ভাষায় একটু শুনবো যে রংপুরের ওভারঅল পারফরমেন্স কেমন লেগেছে, রংপুরের টিমের থেকে আপনার প্রত্যাশা সব মিলিয়ে। না, আলহামদুলিল্লাহ, আমাদের মুই মনে করো আর কি আমার যে টিমটা এটা একটা ব্যালেন্স টিম, হ্যাঁ, বোলিং ব্যাটিং সব দিক দিয়েই। কারণ আছে আমাদের আগের যে 8টা ম্যাচ আপনারা দেখছেন আমরা অনায়াসে জিতে গেছি। আর প্রত্যাশা হবে ইনশাআল্লাহ হামাক জানে রংপুর রাইডার্স, আমার রংপুরে যে মানুষগুলো আসে আমাকে যেন নিরাশ না করে, মানে এবার বিপিএল 25-এর কাপটা জানে আমার রংপুরেতেই থাকে, এটা আছে প্রত্যাশা। ওকে, আমরাও সেই প্রত্যাশা রাখি এবারে বিপিএল এর কাপটা রংপুরেই যাবে।